বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ইমন আর সার্থক নিজেদের ঘরে যেতে চায়। এতদিন জ্যোৎস্নাদির যেই ঘরটা নিজেদের দখলে নিয়েছিল সেই ঘরে। ঠাম্মি তখন সার্থককে বলে, কোথায় যাচ্ছ? সার্থক বলে, ঘরে যাচ্ছি। ঠাম্মি বলেন, না, তোমরা আর ওই ঘরে থাকতে পারবে না। এখন থেকে বাড়িতে থাকতে হলে তোমাদেরকে চিলেকোঠার ঘরেই থাকতে হবে। কথাটা শুনেই ইমন বলে, না, আমি ওই চিলেকোঠার ঘরে কিছুতেই থাকতে পারবো না। সার্থক ইমনকে বলে, তাছাড়া আর কি করবে? তুমি কি রাস্তায় গিয়ে থাকতে চাইছো? তবে যাও, রাস্তায় গিয়ে থাকো, আমি তো যাব না। ইমন বলে, ঠিক আছে চলো। এরপরে ইমন আর সার্থক সুরসুর করে চিলেকোঠার ঘরে যায়। সুধা তরিকে বলে পোলোদাদাকে রাখি পরিয়ে দিতে। তরি তার পোলোদাদাকে রাখি পরিয়ে দেয়। অন্যদিকে মেজকা ইশিকার কানের কাছে গিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই রুক্মিণীকে এই বাড়ি থেকে তাড়াও, নইলে এই বাড়ির বউ হওয়ার স্বাদ তোমার এ জন্মে পূরণ হবে না। মেজকা বলে, তুমি তো রুক্মিণীকে সরিয়ে ফেলতেই চেয়েছিলে, সেরকমই কোনো প্ল্যান করো। ইশিকা বলে, আপনি কি করে জানলেন? মেজকা বলে, আমি হালকা সব খবরই রাখি। ইশিকা বলে, মেজকা, আমি বুঝতে পারছি না কিছু। এরপরে মেজকা ইশিকাকে একটা বুদ্ধি দেয়। ইশিকা মেজকাকে বলে, আমি রুক্মিণীকে একেবারে প্রাণে মারতে চাই না, তবে হ্যাঁ, ওকে খুব ভয় দেখাতে চাই। এত ভয় দেখাতে চাই যাতে ও সুরসুর করে মুম্বাই ফিরে যায়। মেজিকা তখন তার প্ল্যান শেয়ার করে। ইশিকা তো সেই প্ল্যান শুনে মহা খুশি। মেজিকা মনে মনে ভাবে, ও রুক্মিণী হোক কিংবা সুধা, আপাতত এই গাধি ইশিকার কাঁধে বন্দুক রেখেই আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে। এরপর দেখানো হয় মেজিকার বুদ্ধি অনুযায়ী ইশিকা একটা গ্লাসের শরবতে ঔষধ মেশায়। অন্যদিকে সুধা ওখান থেকে চলে যেতে চাইলেই তেজ সুধার সামনে দাঁড়ায়। তেজ সুধাকে বলে, আপনি আমার পরিবারের জন্য এত কিছু করলেন, এবার বলুন তো আপনি কে? আপনি কি রুক্মিণী নাকি সুধা? সুধা তখন তেজকে বলে, আমি তেজের সুধা ছিলাম, তেজের সুধা আছি, আর ভবিষ্যতেও তেজের সুধাই থাকব। তেজ বলে, আমি আপনাকে কেন বিশ্বাস করব? সুধা বলে, আপনি তো আমাকে বিশ্বাস করেন না তেজবাবু। তেজ বলে, আপনি যদি আমার সুধা হতেন তো আমাকে ঠিকই বোঝাতে পারতেন, সুধা আমাকে ঠিকই বোঝাতো। সুধা তখন তেজিকে বলে, কিন্তু আমি তো আর আগের মতন নেই। হ্যাঁ, আমি আগে আপনাকে অনেক পরীক্ষা দিয়েছি, বারবার প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করেছি, কিন্তু এখন আমার আর সেই শক্তি নেই, সেই ইচ্ছে আকাঙ্ক্ষাও নেই, কারণ আমার জীবনে সেই ভালোবাসা নেই। আপনি তো আমাকে ভালোবাসেন না। তেজ বলে, এই তো আপনি প্রমাণ করে দিলেন, আপনি রুক্মিণী, আপনি সুধা নন, কারণ সুধা জানে এই তেজ বসু মল্লিক সুধাকে ঠিক কতটা ভালোবাসে। সুধা বলে, হ্যাঁ, সুধা হয়তো জানতো তেজ বসু মল্লিক তাকে অনেক ভালোবাসে, কিন্তু সুধা এও জানতো তেজ বসু মল্লিক তাকে বারবার ভুল বুঝেছে, তাকে সন্দেহ করেছে। বারবার সুধা তার পরীক্ষা দিয়েছে, কিন্তু আর কত বলুন তো, এই পরীক্ষার শেষ কোথায়? আমি সত্যিই আর নিজের সম্পর্কে কিচ্ছু বলতে চাই না। তেজ বলে, আপনি তো বারবার কনফিউশন তৈরি করছেন, আপনি বারবার নিজেকে পরীক্ষার সম্মুখীন করছেন। আমি তো প্রথমে আপনাকে সুধা ভেবে আপনার কাছে ছুটে গিয়েছিলাম, তখন আপনি বারবার আমাকে বলেছেন আপনি রুক্মিণী। তারপরেই আমাদের বাড়ি নিলামের দিনে আপনি সে বললেন আপনি সুধা। সুধা বলে, আপনি এখনও ভাবছেন আমি আপনাদের এই বাড়ি এই সম্পত্তি পেতে চাইছি? তেজ তখন চুপ করে থাকে। সুধা বলে, দেখুন, এই বাড়ির সম্পত্তি সব কিছুর প্রতি আমাদের কোনো লোভ নেই। তেজ বলে, এইসব কথা বলে তো এখন আর কোনো লাভ নেই, এই বাড়িটা তো ঠাম্মি তরির নামেই লিখে দেবে, সেক্ষেত্রে তো এই বাড়িটা আপনারা তরিরই হলো। সুধা বলে, এই বাড়িটা তরির নিবে না। হ্যাঁ, তরির নামে আছে ঠিকই, কিন্তু কখনোই তরি সম্পত্তি ভোগ করতে আসবে না, কারণ তরিকে যে জন্ম দিয়েছে তরির বাবাই তো তরিকে মেয়ে হিসেবে স্বীকার করে না, তবে তরি এই সম্পত্তি নিতে কেন আসবে? তেজ বলে, শুধু কি তরি, আপনি তো এই পরিবারের জন্য অনেক কিছু করেছেন, এই বাড়ি রক্ষা করেছেন, তাই আপনিও এই সম্পত্তির দাবিদার। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমাদের এই সম্পত্তির প্রয়োজন নেই, আপনি বললে আমরা আজই মুম্বাই ফিরে যাব। তেজ বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে আপনার এখন প্রীতমবাবুর সাথে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তো? সুধা কিছু বলতে চাইলেই তখনই সেখানে জ্যোৎস্নাদি আসে। জ্যোৎস্নাদি এসে বলে, এ ভাই, তখন থেকে তুই সুধার সাথে কথা বলেই যাচ্ছিস, আমি তোকে কখন রাখি পরাবো বলতো? এই বলে জ্যোৎস্নাদি তেজকে টেনে নিয়ে যায়। তখনই তরিতার অনিমেষ আসে। তরিতা এসে বলে, কি গো, তোমাদের এখনো রাখি পরানোই হয়নি? এইদিকে আমি বাবা বাড়ি গিয়ে সবাইকে রাখি পরিয়ে তারপরে এলাম। মেজমা তখন তরিতাকে বলে, আরে তরিতা, এখানে কি সব ঘটে গেল, তুমি তো কিচ্ছুই জানো না। তোমার ঠাম্মি তো এই বাড়ি এই সম্পত্তি সবকিছুই পোলর নামে লিখে দিতে চেয়েছিলেন। তখনই সঠিক সময়ে সুধা এসেছে।
সুধা এসে সবটা প্রমাণ করে দিয়েছে পোলো সার্থক ইমনের সন্তান নয়, বরং পোলোকে ইমন আর সার্থক অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল। তরিতা বলে, যাই হোক, তবে তো ভালোই হয়েছে, এখন আর কেউ আমাদের এই বাড়ি থেকে আমাদের তাড়াতে পারবে না। এবার আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো, খুব আনন্দ করব, খুব মজা করব। দরজার বাহিরে দাঁড়িয়ে অনিমেষ সব কথা শুনে মনে মনে বলে, তার মানে সার্থক আর ইমন কিচ্ছুই করতে পারেনি, এই ব্যবসা বাড়ি সব কিছু এখন রুক্মিণীর। যাই হোক বাবা, এখন আর সার্থক ইমনের পিছনে ঘুরে কোনো লাভ নেই, বরং এই রুক্মিণীকে একটু তেল মাখি, তাহলে তো কিছু পেতে পারবো। এরপরে অনিমেষ এসে বলে, আমি জানতাম কেউ না পারলেও আমাদের বৌদি ভাই ঠিকই পারবে সার্থক ইমনের পর্দা ফাঁস করতে। কথাটা বলেই অনিমেষ আসনে বসে পড়ে, জ্যোৎস্নাদির হাতে রাখি বেঁধে নেবে সেই জন্য। এরপরে জ্যোৎস্নাদি তেজ আর অনিমেষকে রাখি পরিয়ে দেয়। অন্যদিকে তেজ জ্যোৎস্নাদিকে বলে, দিদি তুই কি চাইছিস বল, তুই আর যা চাইবে আমি তাই দেব। জ্যোৎস্নাদি বলে, আমার জীবনের সেরা উপহার সুধা আমাকে দিয়েছে রে, আমার পিকলুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তখনই মেজিকা বলে, এই জ্যোৎস্না, তোকে আর কতবার বলবো, ও পিকলু নয়, ও পোলো, ওকে এতিমখানা থেকে নিয়ে এসেছে। জানি না কার শরীরে রক্ত বইছে ওর গায়ে, কোন বংশের তাও তো জানি না, যতই হোক কার না কার রক্ত বংশ গৌরব বলেও তো একটা বিষয় আছে। তখনই ঠাম্মি বলেন, কি বলছে এসব মেজো খোকা, ছোট্ট বাচ্চাটার সামনে দাঁড়িয়ে, তুমি কি কখনো শুধরাবে না? সুধা বলে, বংশ গৌরবের কথা তো আপনার মুখে মানায় না মেজিকা, কারণ আপনি এই বাড়ির ছেলে হয়ে যা যা কাজ করেছেন, তাতে করে আর যাই হোক আপনাকে বসু মল্লিক বাড়ির ছেলে হিসেবে মানায় না। মেজিকা বলে, এই সুধা, আমার সাথে মুখ সামলে কথা বলবে, ভুলে যেও না আমি এই বসু মল্লিক বাড়ির ছেলে, ব্যবসায় কিন্তু আমারও ভাগ আছে। সুধা বলে, হ্যাঁ ভাগ আছে, যতদিন ঠাম্মি চাইছেন ততদিন ভাগ আছে, কিন্তু ঠাম্মি যখন আপনাকে ত্যায্য করবেন তখন এই বাড়ি ব্যবসা কোনো কিছুর প্রতি আপনার কোনো অধিকার থাকবে না। তাই প্রত্যেক দিন সকালে উঠে এইটা ভাববেন, ঠাম্মির দয়ায় আপনি এই বাড়িতে আছেন, ঠাম্মির দয়ায় আপনার মাথার উপরে ছাদ আছে, আপনার থালায় অন্ন আছে। কথাটা শুনে মেজিকা খুব রেগে যায়। মেজিকা ঠাম্মিকে বলে, মা শুনলে সুধা কি বলল? ঠাম্মি বলেন, আমি সবটাই দেখছি, সবটাই শুনছি, তুমি যদি নিজেকে না শুধরাও তো সত্যি সত্যি আমি তোমাকে ত্যায্য করব। তখনই মেজিকা বলে, তোমার কাছে তো সবসময় সুধাই বেশি আপন, তাই না? আর নিজের ছেলের কোনো মূল্য নেই। ঠাম্মি বলেন, আমার কাছে যেমন আমার নিজের ছেলের মূল্য আছে, তেমনি এই বাড়ির অন্যান্য সদস্য, এই বাড়ির মেয়েরাও আমার কলিজার টুকরা, তাই তুমি তাদেরকে অসম্মান করবে, অপমান করবে, আমি সেটা কোনো দিন মেনে নেব না। মেজিকা বলে, মা তুমি নিজের ছেলেকে বাড়িতে কাজের লোকের মতন করে রেখেছ। ঠাম্মি বলেন, কাজের লোকের মতন করে রেখেছি তো, এখন থেকে সেটা টের পাবে আসলে কাজের লোক কাকে বলে। আজ থেকে তুমি আর তোমার ছেলে অনিমেষ, তুমি মেজ বৌমার থেকে হাত খরচ নেবে, আর মেজ বৌমা ওদেরকে হাত খরচ তখনই দেবে যখন ওরা বাড়ির কাজ করবে, আর সেই কাজ যদি তোমার মনের মতন হয় তবেই। মেজমা ঠাম্মিকে বলে, মা আমি কি সত্যি এই দায়িত্ব নেওয়ার যোগ্য? ঠাম্মি বলেন, তুমি ছাড়া আর কে বা এতটা যোগ্য আছে বৌমা? মেজমা তখন মিষ্টি আনতে চায়। তরিতা বলে, না মা, আপনি মিষ্টি আনবেন না, আপনি বাবাকে বলুন না, বাবাই মিষ্টি আনবে। মেজমা তখন মেজিকাকে বলে, যাও মিষ্টি নিয়ে এসো। মেজিকা বলে, এই আমি? তখনই ঠাম্মির ধমকে মেজিকা মিষ্টি আনতে যায়, আর যাওয়ার আগে ইশিকাকে বলে তার কাজ সারতে। ইশিকা তখন সবাইকে শরবত দেয়, কেউ শরবত নেয়, কেউ নেয় না। ইশিকা সুধাকে বলে শরবত নিতে, সুধা বলে, না ঠিক আছে। ইশিকা বলে, আমি তোমার জন্য এতটা ভালোবেসে এনেছি, তুমি খাবে না? তখনই ঝিনুক বলে, আর ইশিকা দি, একটু আগে তো খ্যাপা সারের মতন আমার দিদিকে আক্রমণ করছিলে, আর এখন ভালোবেসে তাকে শরবত খাচ্ছ, তোমার কি উদ্দেশ্য বলো তো? ইশিকা বলে, ঝিনুক, রুক্মিণী যে ইমন আর সার্থকের সাথে হাত মেলায়নি, বরং এই বাড়িটাকে ফিরিয়ে এনেছে, এতেই আমি খুশি। আর তাছাড়াও আমি এখন আর কোনো ঝামেলা অশান্তি চাইছি না। রুক্মিণী, তুমি যদি এই শরবত খাও তো আমি ধরে নেব তুমি আমায় ক্ষমা করে দিয়েছ। ইশিকার দুষ্টু মিষ্টি কথায় সহজ সরল সুধা ভুলে যায়। সুধা সরল মনে ইশিকার দেওয়া শরবত খায়। আর এরপরেই সুধা বলে, আজ আমি মুম্বাই ফিরে যাব। যদিও স্বাভাবিকভাবেই তরি যেতে চায় না। তরি বলে, না আমি যাব না মাম্মাম, আমি এখানেই থাকবো। সুধা বলে, জেদ করো না তরি, এক্ষুনি চলো আমার সাথে। এই বলে সুধা তরির হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে চাইলেই সুধার মাথা ঘুরে আসে। সুধা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তখনই তেজে ছুটে আসে। তেজে সুধার চোখে মুখে জলের ছিটা দেয়। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।